আসসালামু আলাইকুম। 2 দিন পর হঠাৎ দুপুরবেলা সাদিকার ফোন। তো সাদিকার ফোন ধরেই ধরার পরেই সাদিকা বলতেছে যে ভাবি সোহাগ ভাই তো আর নাই। বললাম কি বলেন? বললাম হ্যাঁ, সোহাগ ভাই নাই, আজকে সকালেই সোহাগ ভাই মারা গেছে। শুইনার সাথে সাথে আমি কান্না শুরু করছি। বলকে আপনারা কোথায়? বলকে আমরা স্কুল থেকে আমি আসতেছি, আপনিও আসেন। আচ্ছা ঠিক আছে, রাখিয়া দিছি। তো প্রাণারে বললাম, প্রাণা তোমার সোহাগ আঙ্কেল তো নাই। প্রাণা শুই না কান্না উজাইয়া সাথে সাথে ওর বাবারে জড়ায় ধুইরা কান্না করতেছে। তো ওর কান্না দেখে ওর বাবা বলে কি হয়েছে? ওরা বলতেছে বাবা সোহাগ আঙ্কেল তো নাই। তো বলতেছে যে এর মধ্যে আমি রেডি হইতেছি দেখে বলে দাঁড়াও আমিও যাব। তো আমিও যাবো বললেও গোসলে ঢুকছে। সেদিন তখনও গোসল করেনি। গোসল করে বের হয়ে রেডি হয়ে যাইতে যাইতে আমরা অর্ধেক পথে গেছি, পরেই আবার সাদিকা ফোন করছে যে ভাবি সোহাগ বাইরে তো নিয়ে চলে গেছে, আপনি আর আইসেন না, আইসা পাবেন না, আমরাও দেখতে পারি নাই। তার কি করার? তা আমরা ফেরত চলে গেছি বাসায়। এরপর আমার খুব খারাপ লাগতেছে পিনাসের জন্য, ফোন করে খোঁজ খবর নিচ্ছি আমরা। তা আমি শুধু অপেক্ষায় আছি পিনাস কবে আসবে, পিনাসটা একটু বুকে জড়াইয়া ধরবো আমি। এদিকে তো এমনিতে আমার জ্বর। আর পিনাসের ভাগ্যটা আসলে এমন যে করোনার মধ্যে ওর শাশুড়ি মারা যায়, তার কিছুদিন পরেই মারা যায় ওর বাবা, এরপর মারা যায় ওর শ্বশুর, এবং জুলাই আন্দোলনের সময় মারা যায় তার মা। তার 3 মাস পরেই তার হাজবেন্ড চলে যায়। এই মেয়েটা একদম একা হয়ে গেছে। মানে অল্প বয়সে এতগুলো আঘাত তার উপর, আল্লাহ ওকে ধৈর্য দেব। এরপর আমরা ফিনাসের অপেক্ষায় থাকতে থাকতে তো আমি নিজেই হাসপাতাল ভর্তি। আর সেই পিনাস আইসা বাড়ির থেকে আইসা আমাকে দেখতে যায় হাসপাতালে। তো ওরা আমাকে আর দেখতে পারে নাই সেদিন, অনেক রাত হয়ে গেছিল। তারপরে ওর বাবার সাথে কথা বলে প্রাণাকে মাথায় হাত বুলাই দিয়ে ওরা চলে আসে। তো ওরা চলে আসার পর আমি তো হাসপাতালে।